হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ আব্দুল্লাহ হাসান কৌশিক, লেকচারার ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি একাদশ শ্রেণীর তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া এই কথাটা শুনলেই আমাদের কাছে মনে হচ্ছে আমি সামহাও চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করব। কিভাবে? তড়িৎ প্রবাহের মাধ্যমে। চৌম্বক কি? এটা তোমরা ক্লাস নবম এবং দশম শ্রেণীতে জেনে আসছো। চৌম্বক হচ্ছে যেটি লোহা জাতীয় কোনো পদার্থকে আকর্ষণ করে। তোমরা যেগুলো জেনে আসছো সেটি হচ্ছে চৌম্বক এক ধরনের ম্যাটেরিয়াল। যেমন এটি একটি দণ্ড চৌম্বক। এই চৌম্বকের কি কি থাকবে? আমার নর্থ পোল এবং সাউথ পোল থাকবে। এটা তোমরা জেনে আসছো। বাট আমি এখানে যেভাবে চৌম্বক ক্রিয়েট করব বা চৌম্বক ক্ষেত্র ক্রিয়েট করব সেটি হচ্ছে তড়িৎ প্রবাহের মাধ্যমে। এই ব্যাপারটা কিভাবে হতে পারে এটা আমরা দেখবো আজকে। এই যে তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, সেই পরীক্ষাটার নাম হচ্ছে ওয়েরস্টেড এক্সপেরিমেন্ট। বিজ্ঞানী ওয়েরস্টেড প্রথমে এই পরীক্ষাটি করেছিল। তো আমরা পরীক্ষাটি দেখব। পরীক্ষাটি এরকম: আমি একটা তার নিলাম, এই তারের ভেতর দিয়ে আমি নিচ থেকে উপর দিকে তড়িৎ প্রবাহিত করছি। ধরলাম আমি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত করছি। তাহলে এই তারের চারপাশে আমার চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এই পরীক্ষাটা ছিল হচ্ছে ওয়েরস্টেড এক্সপেরিমেন্ট। ওয়েরস্টেড এখন তোমরা জানো চৌম্বক ক্ষেত্রের একটা দিক থাকবে, সেই দিকটা আমরা কিভাবে বের করব সেভাবে এটা আমরা দেখি। তো নিয়মটা হচ্ছে, এটা কি বলি আমরা ডান হস্ত নীতি। সেটি হচ্ছে যখন তুমি তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত করবা, ধরলাম যে এটা একটা তার, এই তারের ভেতর দিয়ে আমার নিচ থেকে উপর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে আমার যে চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেই চৌম্বক ক্ষেত্র বের করার নিয়মটা হচ্ছে যেদিকে তড়িৎ প্রবাহিত হবে সেদিকে তুমি তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিবা। এই যে আমি বৃদ্ধাঙ্গুল দিলাম, ডান হাতের বৃদ্ধাঙ্গুল, এবং আমার এই চারটা আঙ্গুল যেদিকে ঘুরবে সেটি হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের দিক। আমি আবার বলছি, সেটি হচ্ছে যেদিকে তড়িৎ প্রবাহিত হবে তুমি সেদিকে তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিবা। আমি ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিলাম, দেওয়ার ফলে আমার এই চারটা আঙ্গুল যেদিকে ঘুরবে সেটি হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র দিক। তাহলে দেখো বোর্ডে আমি যে তারটা আঁকালাম সেই তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে নিচ থেকে উপর দিকে। তাহলে এই তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেটি কিভাবে বের করব? আমি এখানে একটি এই তারের যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেদিকে আমার বৃদ্ধাঙ্গুলটা দিলাম, দিয়ে হচ্ছে আমি এই যে চারটা আঙ্গুল আমার এইখানে রাখছি। এই চারটা আঙ্গুল কোন দিকে ঘুরবে? দেখো, যেহেতু এটা বোর্ডে সেহেতু এটি হচ্ছে আমার হাতটা এইদিকে ঘুরতে পারছে না। তাহলে আমি কি চিন্তা করব? আমার এই তারের এই পাশে চৌম্বক ক্ষেত্র কোন দিকে? ভেতরের দিকে। দেখো, তোমরা এই মার্কারটাকে খেয়াল করো যে আমার এখানে আমি আমার বৃদ্ধাঙ্গুল দিলাম, আমার চারটা আঙ্গুল এই মার্কারের ডান ওই সাইডে কোন দিকে ঘুরবে? হাত ওই দিক দিয়ে ঘুরবে। আবার এই মার্কারের এই দিকে এসে কোন দিক দিয়ে বের হবে? এই বাহির দিক দিয়ে বের হবে। তাহলে এই তারের এই পাশে চৌম্বক ক্ষেত্র হবে হচ্ছে ভেতরের দিকে। আমি বাংলায় লিখি, এবং এই তারের এই পাশে হবে হচ্ছে বাহিরের দিকে। এখন ধরো যদি তোমার এই তড়িৎ প্রবাহটা তারের এই তার বরাবর নিচের দিকে হয়, তাহলে সেম ভাবে এটা আমার তার, আমার তড়িৎ প্রবাহিত কোন দিকে হচ্ছে? নিচের দিকে। তাহলে আমি নিচের দিকে বৃদ্ধাঙ্গুলটা দিলাম। তাহলে এখন দেখো আমার এই চারটা আঙ্গুল কোন দিকে ঘুরবে? এই দিকে ঘুরবে। তাহলে এই ক্ষেত্রে আমার চৌম্বক ক্ষেত্র কোন বরাবর? এই বরাবর। এই ব্যাপারটা আমি যদি পাশাপাশি বোর্ডে দেখাতে চাই তাহলে কিভাবে দেখাইতে পারি? আমি একটা তার নিলাম, এই তারের নিচ থেকে উপর দিকে তড়িৎ প্রবাহিত করছি আই। তাহলে চৌম্বক ক্ষেত্র দিক কোন দিকে হবে? এটা আমার তার, আমি এই তারের ভেতর দিয়ে আই তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেটি কিভাবে বের করব? এই তারের যেদিকে তড়িৎ সেদিকে আমি বৃদ্ধাঙ্গুল দিব, দেওয়ার পরে আমার এই চারটা আঙ্গুল যেদিকে ঘুরবে সেটি হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের দিক।
তো এই ক্ষেত্রে কি হবে, আমার তড়িৎ উপর দিকে, তাহলে আমি বৃদ্ধাঙ্গুল দিলাম, আমার 4টা আঙ্গুল ঘুরালাম, কিভাবে ঘুরবে, এই দিকে ঘুরবে, তাহলে আমি দিলাম এইভাবে। আবার ধরলাম আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে নিচের দিকে, এটা আমার তার, তড়িৎ কোন দিকে প্রবাহিত হচ্ছে, নিচের দিকে, তাহলে আমি নিচের দিকে বৃদ্ধাঙ্গুল দিলাম, তাহলে আমার এই 4টা আঙ্গুল কোন দিকে ঘুরবে, এই দিকে ঘুরবে, তাহলে আমার চৌম্বক ক্ষেত্রের দিক হবে এই বরাবর। ওকে, ব্যাপারটা খুবই সিম্পল। তো এখন তোমার তার সবসময় যে এইভাবে উপরে এবং বা নিচের দিকে তড়িৎ প্রবাহিত হবে তা না, আমি ধরো যে এটা আমার একটা তার, আমার এইদিকে তড়িৎ প্রবাহিত হতে পারে, তখন এইদিকে তড়িৎ প্রবাহিত হবে, তাহলে তখন চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে, সিম্পল। একটু চিন্তা করে কি বলেছিলাম, যেদিকে তড়িৎ প্রবাহিত হবে সেদিকে তোমার ডান হাত রাখবা, ডান হাতের বৃদ্ধাঙ্গুল রাখবা, এই যে বৃদ্ধাঙ্গুল রাখলাম, তাহলে তাহলে বৃদ্ধাঙ্গুল রাখার ফলে আমি এই 4টা আঙ্গুল কোন দিকে ঘুরবে, এই দিকে ঘুরবে, তাহলে চৌম্বক ক্ষেত্র আমার কোন দিকে হবে, এই বরাবর আমার একটা বৃত্ত করবে। ওকে ফাইন। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম, এতক্ষণ দেখলাম হচ্ছে একটি তড়িৎবাহী তার তার চারপাশে কি তৈরি করতে পারে, চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে। ওকে, এখন চৌম্বক ক্ষেত্র বোঝানোর জন্য আমার 2টা কনভেনশন বা 2টা আমার নীতি আছে। সেই নীতি 2টা কি, যদি আমার চৌম্বক ক্ষেত্র এই যে বোর্ড, এই বোর্ডের ভেতর দিকে কাজ করে, যে আমার চৌম্বক ক্ষেত্রের দিক হবে ভেতর দিকে, তাহলে আমি ক্রস সাইন দিয়ে বোঝাবো। তাহলে আমি যদি বলি যে কোন একটা জায়গায় চৌম্বক ক্ষেত্র আছে এবং চৌম্বক ক্ষেত্রের দিকের জন্য আমি যদি ক্রস সাইন দিয়ে রাখি, তাহলে আমি কি বুঝবো, আমি বুঝতে পারবো এইখানে একটা চৌম্বক ক্ষেত্র কাজ করছে, এই চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে ভেতরের দিকে। এখন যদি আমার এমন হতে পারে চৌম্বক ক্ষেত্র এই যে আমার মার্কারের তল, বোর্ডের তল, সেই তল বরাবর বাহির দিকে যদি আসে, চৌম্বক ক্ষেত্র আমার ব্যাপারটা হচ্ছে এরকম, চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে বাহির দিকে, তাহলে সেটা বোঝানোর জন্য আমি ডট দ্বারা বুঝাই। তাহলে কোন জায়গায় যদি আমি ডট দিয়ে রাখি, তাহলে আমি কি বুঝতে পারবো, আমি বুঝতে পারবো চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এই বোর্ডের বাহির দিকে। বাহিরের দিকে চৌম্বক ক্ষেত্র। তাহলে আমি আরেকটু রিভিউ করি, এই যে ডট এবং ক্রস, এই দুটো দ্বারা কি বোঝাই, যদি আমি কোন জায়গায় ক্রস সাইন দেখি, তাহলে কি বুঝতে পারবো চৌম্বক ক্ষেত্র কাজ করছে কোন দিকে, ভেতরের দিকে। তাহলে ব্যাপারটা এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, এটা মনে রাখো, এটা কিন্তু তড়িতের দিক না। আমি কোন জায়গায় আমি ক্রস সাইন দিয়ে কি বুঝাবো, এই জায়গাতে একটা চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এই যে বোর্ড, এই বোর্ডের ভেতরের দিকে। আর যখন আমি ডট বুঝাবো, তখন বুঝাবো যে এই জায়গায় একটা চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে বাহিরের দিকে। ওকে ফাইন। তো চৌম্বক ক্ষেত্রকে আমরা লিখি হচ্ছে ভি দ্বারা। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে তোমার একটা জায়গায় চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রের ভেতরে আমি একটা আধানযুক্ত কণা ছুড়ে দিব। কি করব, আধানযুক্ত কণা চৌম্বক ক্ষেত্রের ভেতরে ছুড়ে দেব। দেওয়ার ফলে সেই আধানের উপর কি ইফেক্ট পড়বে সেটি আমি দেখব। এটা এরকম ধরলাম যে আমার এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে, এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে, এখানে আমি ক্রস দিয়ে কি বুঝালাম, এখানে যে চৌম্বক ক্ষেত্র আছে সেই চৌম্বক ক্ষেত্রটা কাজ করছে কোন দিকে, এই বোর্ডের ভেতরের দিকে। আমি যদি এই চৌম্বক ক্ষেত্রের ভেতরে একটি আধানযুক্ত কণা ছুড়ে দিই, বিষয়টা কিন্তু খুব ভালো করে খেয়াল করো, আমি যে কণাটা ছুড়ে দিলাম সেই কণার অবশ্যই আধান থাকতে হবে। আমি একটা প্লাস কিউ আধান
এই চৌম্বক ক্ষেত্রের ভেতরে আমি ভি বেগে ছুড়ে দিলাম, এখানে যে চৌম্বক ক্ষেত্র আছে সেটাকে আমরা লিখলাম বি দ্বারা, তাহলে যেটি হবে খুব ইন্টারেস্টিং ব্যাপার, এই আধানটা একটা বল লাভ করবে। তোমরা স্থিরতড়িতের চ্যাপ্টারে দেখেছো যে আধান কখন বল লাভ করে, যখন আরেকটি আধানের কাছে নিয়ে আসে। সেটা আমরা কিভাবে দেখেছিলাম যে এটা আমার একটা Q1 আধান, এটা আমার একটা Q2 আধান, দুইটা আধান যদি পরস্পর d দূরত্বে থাকে তাহলে তারা যে পরস্পরের প্রতি আকর্ষণ বা বিকর্ষণ লাভ করবে, বল লাভ করবে, সেই বলের মানটা হচ্ছে F 1/4 পাই এপসাইলন নট k Q1 Q2 বাই d স্কয়ার। এটা ছিল তড়িৎ বল। তড়িৎ বল কেন? এই Q1 এবং Q2 দুটাই হচ্ছে আমার আধান। কিন্তু এইখানে ব্যাপারটা ইন্টারেস্টিং, ব্যাপারটা হচ্ছে তুমি একটা চৌম্বক ক্ষেত্র রেখেছো এবং চৌম্বক ক্ষেত্রের ভেতরে যখন তুমি একটা আধান ছুড়ে দিলা তখন সেই আধানটা একটি বল লাভ করবে, সেটিকে আমরা বলবো চৌম্বক বল। কি বলবো? চৌম্বক বল। তাহলে এটা ছিল আমার তড়িৎ বল, আর এটা হচ্ছে আমার চৌম্বক বল। ওকে, এখন আমার ফার্স্ট টার্গেট হচ্ছে যে এই যে আধানটা কি পরিমাণ বল লাভ করবে, বা বলের যে আমার ইকুয়েশন, এখানে যেমন আমার ইকুয়েশন ছিল F, এটা ছিল 1/4 পাই এপসাইলন নট k Q1 Q2 বাই d স্কয়ার, ছিল কুলম্ব ফর্মুলা থেকে। সেম ভাবে এই আধানটা যে বল লাভ করবে সেটিকে বলবো আমরা চৌম্বক বল। তাহলে দেখো এখানে আমার একটা চৌম্বক ক্ষেত্র আছে, এই চৌম্বক ক্ষেত্রের ভেতরে আমি একটা আধানযুক্ত কণা ছুড়ে দিলাম ভি ভেলোসিটিতে, ভি বেগে। তাহলে এই আধানটা একটি বল লাভ করবে, সেটি হচ্ছে চৌম্বক বল। সেই বলের মানটা হবে F ইকুয়াল কিউ ভি ক্রস বি। তাহলে F ইকুয়াল কিউ ইন্টু ভি ক্রস বি। এই জিনিসটা কি? আমার এই বলটা, এফটা হচ্ছে একটা চৌম্বক বল। এটি কখন আমার উদয় হবে? যখন তুমি একটা চৌম্বক ক্ষেত্রের ভেতরে একটি কিউ আধান ছুড়ে দিবা, এবং সেই বলের মান এবং দিক আমি কিভাবে বের করতে পারি? কিউ ইকুয়াল টু F ইকুয়াল কিউ ইন্টু ভি ক্রস বি, এই ফর্মুলা দ্বারা। এখন তোমরা নিশ্চয়ই জানো এ ক্রস বি আমার ফর্মুলা কি ছিল? এ ক্রস বি ছিল হচ্ছে এ বি সাইন থেটা ইনটু একটা একক ভেক্টর ছিল সাথে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমার কি হবে? কিউ ইনটু ভি বি সাইন থেটা, এটা হচ্ছে তোমার মান। এই ক্ষেত্রে এটা ছিল আমার, এটা হচ্ছে আমার মাদার ফর্মুলা। এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, আমার চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই বোর্ডের ভেতরের দিকে, আর আমি এই আধানকে ছুড়ে দিয়েছি এই বরাবর, মানে ভিড় আমার দিক ছিল এদিকে, আর চৌম্বক ক্ষেত্র ছিল এই বোর্ডের ভেতরের দিকে। আমি ব্যাপারটা একটু ইজি ভাবে বুঝাই যে আমার এখানে একটা অলরেডি চৌম্বক ক্ষেত্র ছিল, তার দিক হচ্ছে এই দিকে, ভেতরের দিকে, এবং আমি যে আধানটা ছুড়ে দিয়েছি সেই আধানের দিক হচ্ছে এই বরাবর, এই বরাবর। তাহলে দেখো আধানের দিক এবং চৌম্বক ক্ষেত্রের দিক, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। সবসময় যে 90 ডিগ্রি হবে বিষয়টা কিন্তু এমন না, এই ক্ষেত্রে আমি ইচ্ছা করে 90 ডিগ্রি করে দিয়েছি। তাহলে যদি আমার 90 ডিগ্রি হয় থিটার মান, তাহলে এই ক্ষেত্রে আমার কি হতে পারে? সেটি হচ্ছে কিউ ভি বি সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমি এই ক্ষেত্রে আমি বলের মানটা পেলাম F ইকুয়াল কিউ বি বি। কখন? যখন থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এই ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে তুমি চৌম্বক ক্ষেত্রের ভেতরে আধান ছুড়ে দিলে সেটি যে বল লাভ করবে সেটি সবসময় সত্যি না। কিভাবে সত্যি না, আমি এটা কিভাবে বুঝলাম? দেখো
এই যে ইকুয়েশনটা এফ ইকুয়াল কিউ ভি বি সাইন থেটা, এখানে যদি থেটার মান আমার 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয়, তাহলে দেখো তো সাইন থেটা মানে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0 এবং সাইন 180 ডিগ্রি এটার মান হচ্ছে 0। তাহলে দেখো তুমি যদি একটা আধানকে 0 ডিগ্রি কোণে চৌম্বক ক্ষেত্রের ভেতরে তুমি ছুড়ে দাও বা 180 ডিগ্রি কোণে ছুড়ে দাও, তাহলে সেটি বল লাভ করবে না। বিষয়টা কেমন হতে পারে যে আমার চৌম্বক ক্ষেত্রের দিক ছিল ভেতরের দিকে, তাহলে আমি যদি আধানকে এই বরাবরই ছুড়ে দিতাম, মানে আধানকে যদি আমি চৌম্বক ক্ষেত্রের দিক বরাবরই ছুড়ে দিতাম, তাহলে তখন অ্যাঙ্গেল হতো 0 ডিগ্রি, সেই ক্ষেত্রে এই আধানটা বল লাভ করতো না, সরাসরি চলে যেত। আবার যদি আমি এদিকে ছিল চৌম্বক ক্ষেত্র, আমি যদি আধানকে এই বরাবর ছুড়ে দিতাম, তাহলে সেটি বল তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তাহলে সেটি বল লাভ করতো না, এদিক দিয়ে বের হয়ে চলে আসতো। তাহলে আমি এখানে এই কিভাবে কনক্লুশন দিতে পারি? কনক্লুশনটা হচ্ছে যে তুমি একটি চৌম্বক ক্ষেত্রের ভেতরে একটা আধানকে ছুড়ে দিবা, সেটি বল লাভ করবে তখনই যখন অ্যাঙ্গেল 0 অথবা 180 ডিগ্রি হবে না। মানে 0 এবং 180 ডিগ্রি বাদে তুমি যে কোনো অ্যাঙ্গেলে একটা চৌম্বক ক্ষেত্রের ভেতরে যদি একটা আধানকে ছুড়ে দাও, তাহলে সেই আধানটি একটি বল লাভ করবে। সেই বলের মান এবং দিক কোন ফর্মুলা দ্বারা বের করব? F ইকুয়াল কিউ ভি ক্রস বি। ভি একটা ভেক্টর, বি একটা ভেক্টর, কারণ বির একটা দিক আছে, ভেতরে বা বোর্ডের ভেতরে বা বাহির দিকে বা যে কোনো দিকে হতে পারে। আর এফ হচ্ছে, এফ তো বল তোমরা আগে থেকে জানো। তো এইখান থেকে আমি একটা চৌম্বক ক্ষেত্রের একটা সংজ্ঞা দিব। চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞাটা আমি দিয়ে ফেলি। তাহলে আমি এতক্ষণ ধরে কি দেখলাম যে একটি চৌম্বক ক্ষেত্রের ভেতরে তুমি যখন একটা আধানযুক্ত কণা ছুড়ে দিবা, তখন সেটি বল লাভ করবে কখন? যখন অ্যাঙ্গেলের মান 0 অথবা 180 ডিগ্রি হবে না। তাহলে সেই বলের মান এবং দিক আমি কিভাবে বের করতে পারি? F ইকুয়াল কিউ ভি ক্রস বি। তাহলে শুধু যদি মান চিন্তা করি, F ইকুয়াল কত হবে? কিউ ভি বি সাইন থেটা। এখান থেকে আমি বি সমান লিখবো F কিউ বি সাইন থেটা। এখন দেখো, ক্লাসে আমি বলেছিলাম সংজ্ঞাদের নিয়ম হচ্ছে যখন একটা ইকুয়েশনের নিচে যেগুলো রাশি থাকবে সেগুলোকে আমি 1 চিন্তা করব। এখানে কিউ হচ্ছে একটা আধান, তাহলে কিউ কে আমি ধরবো হচ্ছে 1 কুলম্ব। ভি হচ্ছে বেগ, বেগ হচ্ছে ধরলাম 1 মিটার পার সেকেন্ড। আর এই সাইন থিটা কখন আমার 1 হবে? যখন থিটার মান 90 ডিগ্রি হবে। থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সবগুলো যদি এখানে বসাই, তাহলে আমি কি পাচ্ছি? মানে পাচ্ছি b ইকুয়াল f বাই 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে b ইকুয়াল f। তাহলে আমি এখানে সংজ্ঞাটা কিভাবে দিব? সংজ্ঞাটা দিব হচ্ছে এইভাবে, 1 কুলম্ব আধান, 1 কুলম্ব আধান যদি একটা চৌম্বক ক্ষেত্রের ভেতরে চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে 1 মিটার পার সেকেন্ডে যখন ছুড়ে দিবা, তখন সেই আধানটি যেটি বল লাভ করবে সেটি হচ্ছে ওইখানে চৌম্বক ক্ষেত্র। এই যে মানগুলো আমি যদি আরেকবার বসাই, একক সহ যদি বসাই, তাহলে দেখো এফ এর একক কি? নিউটন। এখানে হচ্ছে কুলম্ব, ভির একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সাইন থিটার কোনো একক নাই। তাহলে আমি এটা কি লিখতে পারি? এটাকে একটু সুন্দর করি। এই যে কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ডকে আমরা একসাথে বলি হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের সংখ্যা মনে করো, মানে তড়িতের যে একক ছিল অ্যাম্পিয়ার, তড়িতের সংখ্যা ছিল I ইকুয়াল কিউ বাই টি, মানে হচ্ছে আমার কুলম্ব সেকেন্ড, মানে কুলম্ব পার সেকেন্ড। এটাকে একসাথে বলতাম হচ্ছে আমি অ্যাম্পিয়ার। তাহলে আমি কি পেলাম? নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার।
এই যে নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার পেলাম, সেটিকে আমরা বলি হচ্ছে টেসলা। কি বলি? টি দেয়া লিখি, বলি হচ্ছে টেসলা। তাহলে 1 টেসলা সমান আমি কি লিখতে পারবো? নিউটন পার মিটার পার অ্যাম্পিয়ার। এই ব্যাপারটা পরীক্ষা সবসময় আসে, এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি যদি 1 টেসলার সংজ্ঞা দিতে চাই তাহলে কিভাবে দিব? তাহলে দেখো, এই যে সংজ্ঞাতে আসো, তুমি যে চৌম্বক ক্ষেত্রের ভেতরে 1 কুলম্ব চৌম্বক ক্ষেত্রের ভেতরে 1 কুলম্ব মানের একটি ধনাত্মক আধান 1 মিটার পার সেকেন্ড বেগে চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে ছুড়ে দিলে সেটি যে পরিমাণ বল লাভ করবে সেটিকে বলবো হচ্ছে 1 টেসলা। আমি আবার বলি, এগুলো একটু মুছে দেই। এই সবগুলা মান আমি বসালে কি পাচ্ছি? B ইকুয়াল F, এবং আমি বি এককটা কি পেলাম? টেসলা। তাহলে 1 টেসলা সংখ্যা আমি কিভাবে দিচ্ছি? সংখ্যাটা কিভাবে দিচ্ছি? যে একটি চৌম্বক ক্ষেত্রের ভেতরে 1 কুলম্ব ধনাত্মক আধান 1 মিটার পার সেকেন্ড বেগে চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে ছুড়ে দিলে তখন সেই আধানটি যে বল লাভ করবে সেটিকে বলবো আমরা 1 টেসলা। তাহলে কোন জায়গার চৌম্বক ক্ষেত্রের মান যদি আমাকে বলা হয় 10 টেসলা, তাহলে আমি এটা কিভাবে ব্যাখ্যা দিব? ব্যাখ্যা দিব এইভাবে যে 10 টেসলা হচ্ছে এমন একটা চৌম্বক ক্ষেত্র তার ভেতরে 1 কুলম্ব ধনাত্মক আধান যদি 1 মিটার পার সেকেন্ড বেগে চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি ছুড়ে দেই, তখন সেটি 10 নিউটন বল লাভ করবে। আমি একটু লিখি, লিখে তোমাদের কাছে ক্লিয়ার হবে। টেন টেসলা বলতে কি বুঝো? সেটি হচ্ছে 1 কুলম্ব ধনাত্মক আধান 1 মিটার পার সেকেন্ড বেগে চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে ছুড়ে দিলে সেটি যে বল লাভ করবে সেটি যে বল না, সেটি 10 নিউটন বল লাভ করবে। এটা হচ্ছে 10 টেসলার মিনিং। তাহলে ওকে, আজকে আমরা কি শিখলাম হচ্ছে যে তুমি চৌম্বক ক্ষেত্র তুমি অনেকভাবে তৈরি করতে পারো। সেটি হচ্ছে তোমরা আগে থেকে জানো চৌম্বক একটা ম্যাটেরিয়াল, সেটি অন্য কোনো চৌম্বক পদার্থ বা যেমন লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে। বা তুমি আরেকভাবে চৌম্বক তৈরি করতে পারো, চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারো। সেটা কিভাবে? যে একটা তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে। আজকে আমি দেখলাম যে তুমি তড়িৎ প্রবাহের ফলে কিভাবে চৌম্বক ক্ষেত্র তৈরি করবা। 1 নাম্বার, তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্র। 2 নাম্বার হচ্ছে আধানযুক্ত কণা চৌম্বক ক্ষেত্রের ভেতরে ছুড়ে দিলে সেটি বল লাভ করবে। সেই বলের ফর্মুলা ছিল আমার F ইকুয়াল কিউ ভি ক্রস বি। ওকে,
আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমি শুধু বের করব যে এই যে আধানটি বল লাভ করলো সেই বলের দিক কোন দিকে হবে সেটি বোঝার জন্য তোমরা অবশ্যই এ ক্রস বি দুটা ভেক্টর রাশির বল এ ক্রস বি দুটা এ ক্রস বি করলে যে নতুন ভেক্টর রাশি হবে তার দিক কোন দিক হবে সেটি তোমার ভেক্টর চ্যাপ্টারে পড়ে আসছে, সেটি একটু রিকল করবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। করোনার সময় সবাই বাসায় থাকো। স্টে হোম, স্টে সেফ।